দেশ স্বাধীন করছে ছাত্ররা, এখন সবাই ছাত্র হয়ে গেছে, এখন সবাই দেশ স্বাধীনের সামিল করে। আসলে একটি চাপ প্রয়োগের বিষয় কিংবা একটি চাঁদাবাজির বিষয়। সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে নিয়ে ছাত্র জনতার মধ্যে ক্ষোভ বেড়েই চলেছে। অনেকেই মনে করছেন যে সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহর জন্য সমন্বয়করা দেশের জন্য কিছু করতে পারছে না। দেশের মানুষের জন্য ছাত্র জনতা নিজেদের প্রাণ দিয়েছে, আন্দোলন করেছে, কিন্তু এই সংগ্রামে সুনাম কুড়িয়েছে সমন্বয়ক ও উপদেষ্টারা। আর এই সুযোগ বুঝে ক্ষমতা দখল করে নিয়েছে কিছু সুবিধাবাদী লোক। এমন অবস্থা তো মেনে নেওয়া যায় না। আন্দোলনের সময় বর্তমান উপদেষ্টা ও সমন্বয়করা সহযোগিতা করেছিল, এটা সত্য। তবে সেই আন্দোলনে শিক্ষকদের, শ্রমিকদের এবং দেশের অন্যতম জনগোষ্ঠীদেরও অবদান ছিল। কিন্তু এখন তাদের দাবির কোনো মূল্য নেই। তারা বলছে ছাত্ররা দেশ স্বাধীন করেছে। এদিকে সমন্বয়ক সার্জিস আলম শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবি নিয়ে কোনো মন্তব্য করতে দেখা যায়নি। হাসপাতালে হামলার ঘটনায় চিকিৎসক ও রোগীদের পাশে তো কেউ ছিল না, অথচ বহুবার অনুরোধ করা সত্ত্বেও কোনো সমন্বয়ক বা উপদেষ্টা সাহায্য করেনি। কিন্তু সচিবালয়ে যেখানে কোনো কারণ ছাড়াই দাঙ্গা হয়, সেখানে সমন্বয়করা আনসার বাহিনীর সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েছিল। এমনকি সমন্বয়কদের নির্দেশে শিক্ষকদের জোর করে পদত্যাগ করানো হয়েছে এবং নিজেদের ইচ্ছামতো নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে প্রশ্ন ওঠে, বাংলাদেশের মানুষ কিসের জন্য আন্দোলন করেছে? সেই স্বৈরাচারিতা যার বিরুদ্ধে লড়াই করেছিল, তা এখন যেন সমন্বয়ক ও উপদেষ্টাদের হাতেই ফিরে এসেছে। প্রিয় দর্শক, সমন্বয়কদের এই আচরণগত পরিপ্রেক্ষিতে আপনার মতামত অবশ্যই জানাবেন।